স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সেকেন্ড সামারেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 50 এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো 1 × 12 = 12। 1. আলোর প্রতিফলনে আপতন কোণের মান 60 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান হবে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি না 0 ডিগ্রি। সঠিক উত্তর হবে 60 ডিগ্রি। 2. সূচিছিদ্র ক্যামেরায় বস্তুর ছায়া, প্রতিচ্ছবি, উপচ্ছায়া না প্রতিফলন দেখা যায়। সঠিক উত্তর হবে প্রতিচ্ছবি। 3. বাল্বের ফিলামেন্ট তৈরি হয় যে ধাতু দিয়ে, নাইক্রোম, ফিউজ, তার, টিন না টাংস্টেন। সঠিক উত্তর হবে টাংস্টেন। 4. অঙ্কুরোদ্গমের শর্ত নয় মৃত্তিকা, উষ্ণতা, আলো, বৃষ্টিপাত। সঠিক উত্তর হবে আলো। 5. চুম্বকের ক্ষেত্রে সঠিক হলো দিক নির্দেশক ধর্ম, আবেশী ধর্ম, সমমেরুর পারস্পরিক আকর্ষণ না চুম্বকের একক মেরুর অস্তিত্ব নেই। সঠিক উত্তর হবে চুম্বকের একক মেরুর অস্তিত্ব নেই। 6. লোহিত রক্তকণিকার সংশ্লেষে মুখ্য ভূমিকা গ্রহণ করে ভিটামিন এ, ভিটামিন B12, ভিটামিন সি না ভিটামিন ডি। সঠিক উত্তর হবে ভিটামিন B12। 7. আয়নায় গঠিত প্রতিবিম্ব সমশীর্ষ, অবশীর্ষ, সমকোণী না সদ। সঠিক উত্তর হবে সমশীর্ষ। 8. জীবাশ্ম জ্বালানি নয় জৈব গ্যাস, প্রাকৃতিক গ্যাস, কয়লা না কেরোসিন। সঠিক উত্তর হবে জৈব গ্যাস। 9. টর্চের শেলের শক্তির যে রূপান্তর ঘটে তা হলো রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে, বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে, রাসায়নিক শক্তি আলোক শক্তিতে না তাপ শক্তি আলোক শক্তিতে। সঠিক উত্তর হবে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে। 10. আলু হলো পরিবর্তিত কাণ্ড, পরিবর্তিত মূল, অস্থানিক মূল না কোনোটিই নয়। সঠিক উত্তর হবে পরিবর্তিত কাণ্ড। 11. লাইকেনের রং বদলায় আকাশ মেঘলা থাকলে, বাতাস বেশি দূষিত হলে, রৌদ্রোজ্জ্বল আকাশ থাকলে না বাতাস দূষণমুক্ত হলে। সঠিক উত্তর হবে বাতাস বেশি দূষিত হলে। 12. ফুলের যে অংশটি বীজে পরিণত হয় সেটি হলো গর্ভদণ্ড, ডিম্বাশয়, ডিম্বক না গর্ভমুণ্ড। সঠিক উত্তর হবে ডিম্বক। 2. সংক্ষিপ্ত উত্তর দাও 1 × 10 = 10। 1. কোন ভিটামিনের অভাবে মুখে ঘা বা মাড়ি ফোলে। সঠিক উত্তর হবে ভিটামিন সি। 2. সম্পর্ক নির্ধারণ করো পরাগধানী, তারপর একটা ইস্টু পরাগরেণু, তারপর সমানুপাতের চিহ্ন, তারপর গর্ভাশয়, তারপরে ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে ডিম্বক। 3. গাছের পাতা কোন গ্যাস বাতাসে ছাড়ে। উত্তর অক্সিজেন। 4. পাতা বা কাণ্ড থেকে যে মূল বের হয় তাকে কি বলে। উত্তর অস্থানিক মূল। 5. নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের একটি পার্থক্য লেখো। উত্তর মসৃণ ও চকচকে প্রতিফলক তলে নিয়মিত প্রতিফলন হয়, অপরদিকে অমসৃণ প্রতিফলক তলে বিক্ষিপ্ত প্রতিফলন হয়। 6. ফিউজ তার কি। উত্তর ফিউজ তার হলো উচ্চ রোধাঙ্ক ও নিম্ন গলনাঙ্কযুক্ত একটি তার যা গৃহবর্তনী যন্ত্রপাতি সুরক্ষিত রাখতে বৈদ্যুতিক মেইন লাইনের সঙ্গে শ্রেণী সমবায়ে লাগানো হয়। 7. 0°C উষ্ণতার বরফ এবং 0°C উষ্ণতার জল কোনটি বেশি ঠান্ডা। উত্তর 0°C উষ্ণতার বরফ। 8. কয়লা হলো একটি গুরুত্বপূর্ণ ড্যাশ জ্বালানি। এখানে শূন্যস্থানে বসবে জীবাশ্ম। 9. গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ডকে একত্রে কি বলা হয়। উত্তর গর্ভকেশর। 10. প্রচলিত শক্তি কাকে বলে। উত্তর দৈনন্দিন জীবনে যে শক্তি বৈদ্যুতিক চাহিদা মেটানোর জন্য বহুল ব্যবহৃত হয়, যেমন কয়লা, পেট্রোল ইত্যাদি, তাদের প্রচলিত শক্তি বলে। 11. চুম্বকের উদাসীন অঞ্চল কাকে বলে। উত্তর উদাসীন অঞ্চল হলো চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী অঞ্চল যেখানে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম থাকে না। 12. দুটি অপ্রচলিত শক্তির নাম লেখো। উত্তর সৌরশক্তি ও বায়ুশক্তি। 3. একটি বা দুটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। 2 × 2 = 4। দেখো এখানে তোমাদেরকে 3টে প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে।
প্রতিটি প্রশ্নের মান 2। 4 নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 8টি। 3 × 8 = 24। এখানে দেখো তোমাদেরকে 9টা প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে, তোমাদেরকে 8টা প্রশ্ন করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 3। দেখো প্রশ্নগুলো একেরটা চিত্রসহ একটি মূলের বিভিন্ন অংশ চিহ্নিত করো। 2 নাম্বার একটি আদর্শ ফুলের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো, দলাংশ, বৃত্তি, গর্ভমুণ্ড, পরাগধানী। 3 নাম্বার বীজ কয় প্রকার ও কী কী? 4 নাম্বার পৃথিবী একটি বিরাট চুম্বক, তুমি কিভাবে এটি প্রমাণ করবে? 5 অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন? 6 চৌম্বক আবেশ কাকে বলে? চুম্বক ত্বকে পদার্থের ভৌত ধর্ম বলা হয় কেন? 7 পরিবেশ বান্ধব শক্তি কী? উদাহরণ দাও। 8 পরাগরেণু কোথায় থাকে? দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখতে সামুদ্রিক মাছেরা কী কী ব্যবস্থা অবলম্বন করে? 9 পরিবাহী রোধ কাকে বলে? কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।